সম্মানিত সালেক ভাইগণ, এ পর্যায়ে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। কারবালার প্রেক্ষাপট ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারবালা পর্যন্ত যাওয়ার ঘটনাবলী। এই প্রেক্ষাপট এবং ঘটনাবলী নিয়ে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় ভাইজান হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম ভাইজানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد من تذكر جيران بذي سلم مزجت دمعا جرى من مقلة بدمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র আশুরা উপলক্ষে আজকের এই পবিত্র মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। এই পবিত্র জান্নাতি একটি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, আসার বসার মতো কিছু সময় কোরবানি করার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সভাপতি, আমাদের প্রত্যেকের মাথার তাজ মধ্যমণি বাজান কেবলা এবং আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, আমার সালেক ভাই বোন এবং পর্দার আড়ালে আমাদের আম্মাজি সহ তার পরিবার পরিজনের আরো যারা আছেন, আল্লাহ পাক বৎসরের এই প্রথম মাসে সৃষ্টির সূচনা লগ্ন থেকে অনেক ঐতিহাসিক ঘটনার আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। অনেক ঘটনা ঘটেছে, আমরা একটু আগে শুনলাম ভাইজানের কাছ থেকে। আমাদের হৃদয়কে নাড়া দেয়, আমরা অত্যন্ত শোকাভিভূত হয়ে পড়ি। 3 দিনের বেশি শোক করা যায় না, বুঝলাম, কিন্তু এই বিষয়গুলো আমাদের স্মরণে আসে। আমরা আহলে বায়ত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদের পবিত্র স্মৃতিচারণ করি, তাদের পবিত্র ইতিহাস আলোচনা করি, শুনি। এটা আল্লাহ পাকের সুন্নত। আল্লাহ পাকের কি সুন্নত? ঈসা আলাইহিস সালামের মা কত বছর আগের মানুষ, কোরআন নাজিলের প্রায় 600-700 বছর আগের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার ইতিহাস বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। লম্বা চওড়া একটা আলোচনা আসছে। কি লেগা? উনি আল্লাহর প্রিয়। তাহলে আল্লাহর যারা প্রিয়
তাদের ইতিহাস আলোচনা করা আল্লাহর সুন্নত। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কখনো বলেছেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আবার বলেছেন ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আবার বলেছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আবার বলেছেন ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আবার বলেছেন ওয়াযকুর আবদানা আইয়ুব। আল্লাহ তাআলার পেয়ারা বান্দাগণের ইতিহাস আলোচনা করা শোনা, এটার লাভটা কি? ইনদা যিকরিস সুলাহাই তাতানাজ্জালু আলাইহিমুর রাহমা। সেখানে আল্লাহর পেয়ারা বান্দাগণের ইতিহাস আলোচনা হয়, মুষলধারে বৃষ্টির মতো সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, এই আওয়াজটা একটু ইয়া করা যাবে, কানে আছে একটু ইকুর মতো, হয়তো একটু নিয়ন্ত্রণ করা যায় কিনা? ইকুটা বন্ধ করলে একটু সহজ হবে আর কি আমার জন্য, অনেক কানে আসে তো। এই যে দেখছেন অনেক পরে আসে। আচ্ছা, যাই হোক, দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পর, তার শাহাদাতের পর এই যে রক্তারক্তি শুরু হয়েছে, সেই রক্তারক্তি এখনো পর্যন্ত বন্ধ হয় নাই, এখনো বন্ধ হয় নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি দায়িত্ব নিলেন। নেওয়ার পিছনে অনেকগুলো ঐতিহাসিক কথাবার্তাও আছে, ওগুলো বলবো না, আমি ওইখান থেকে শুধু টান দিচ্ছি। দেখেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, ওনাকে যখন শহীদ করা হলো, 3 জনকে একদিনে শহীদ করে দিবে এই প্ল্যান। আসলে ইতিহাসে কয়েকটা ব্যক্তি আসে, এদেরকে ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। মারওয়ান ইবনুল হাকাম, কত জঘন্যতম তার আচরণ ছিল, নামাজও পড়তো, আবার এই জঘন্য আচরণগুলো তার মাঝে ছিল। কূটনীতিবিদ ছিল, এত রাজনীতি বুঝতো এই লোক। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের পর তার কক্ষে 4 ব্যক্তি ঢুকেছিল। মুহাম্মদ বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভুল বুঝাবুঝির ভিত্তিতে হযরত ওসমানকে হত্যার মতো সিদ্ধান্ত নিচ্ছে। অপরিচিত 3 ব্যক্তি ঢুকেছিল সাথে, তিনি গিয়া হযরত ওসমান গনির দাড়ি ধরেছিলেন। উনি বলেছেন, তোমার বাবা দেখলে কি করতেন? তিনি ডরে ছেড়ে দিছে, উনি পালাই গেছেন যে না, এই কাজ আমি করব না। বাকি 3 জনে হত্যা করছে হযরত ওসমান গনিকে। তার স্ত্রী আসছেন নায়েলা রাদিয়াল্লাহু আনহা, তাকে জড়ায় ধরছে যাতে শত্রুর কোপ লাগে তো আমার লাগুক, ওনার জন্য অসুবিধা না হয়। তার আঙ্গুলগুলো কেটে গেল। এগুলো পেঁচাইয়া সিরিয়াতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানো হয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, আলী হযরত ওসমানকে হত্যা করছে এবং তার বউয়ের আঙ্গুল কেটে ফেলেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেখানে মানুষকে এটা দেখাইতে লাগলেন, বলতে লাগলেন যে এইরকম ঘটনা। মারওয়ান, হজের মৌসুম ছিল তো, আম্মাজান আয়েশা সিদ্দিকা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা, উনিও আমাদের মা, হযরতে জুবাইর ইবনুল আওয়াম, ওনারা ছিলেন হজে। ওনাদের কাছে অতি দ্রুত লোক পাঠাইছে যে তাড়াতাড়ি আসেন, আলী কর্তৃক ওসমান খুন হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি তাড়াতাড়ি আসে, চিন্তা করলেন যে আলী এত বড় অন্যায় করলো। উষ্ট্রির যুদ্ধ হয়, তিনি এসে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অ্যাকশন নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, ওনার শাশুড়ি না, কথা কন না, ওনার শাশুড়ি না,
আমার আম্মার সাথে বসে কথা বলতে হবে। আব্দুল্লাহ বিন সাবাহ এর পরিচয় আলোচনা করার এখন সময়ও নাই। এই ব্যক্তি ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সাথে কিছু কথা বলাতে ওসমান গনি তাকে এলাকা থেকে বের করে দিলেন। এই ব্যক্তি চলে গেল বসরাতে। বসরার যিনি গভর্নর ছিলেন ওনার সাথে কথা বলাতে ব্যক্তির তো নিয়ত ভালো না, এই ব্যক্তি তো তাকে বের করে, এগুলো বিস্তারিত সময় নাই। এ গেল কুফাতে। ইসলামকে সমূলে নষ্ট করার জন্য এই ব্যক্তি এই পায়তারা করে প্রত্যেক কান থেকে সে বিতাড়িত হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে আলী রাদিয়াল্লাহু আনহু যখন মিটমাটের কথা হইতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানের সাথে কথা বলে যে আম্মাজান, ওসমানকে আমার দ্বারা হত্যা করা হয় নাই, আব্দুল্লাহ বিন সাবা দেখতেছে এরা তো মিটমাট হয়ে যাইতেছে। কথাবার্তা শেষে রাত্র হয়ে গেছে, জনজনের যার যার তাবুতে চলে গেছে। এই এলাকার মানুষ এলাকায়, আলী রাদিয়াল্লাহু আনহুর মানুষ আলীর এলাকায়। আব্দুল্লাহ বিন সাবার দলের লোকদেরকে দুই ভাগ করছে, তোমরা আলীর এখানে যাও, আর এদেরকে তোমরা ফাতেমার এখানে যাও, আয়েশার এখানে যাও। রাত্র হইছে মতো, তোমরা আব্দুল্লাহ বিন সাবার লোক, তোমরা আলীর দিকে তীর মারবা, আর তোমরা আয়েশার দিকে তীর মারবা রাদিয়াল্লাহু আনহুমা। তো এরা কই যে কিরে, আলী সারা তো এখানে তীর মারবে না, আমার সাথে কথা হইলো। আর ওইখানে তারা বলতেছে যে কিরে, আমাদের এখানে আয়েশা সিদ্দিকার অনুমতি ছাড়া তো তীর মারবে না রাদিয়াল্লাহু আনহুমা। এই আলী এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা ওনারা নির্দোষ। ওনাদের মধ্যে সাবাই গোষ্ঠী একটা গন্ডগোল লাগাই দিল। এই গন্ডগোল যুদ্ধের রূপ নেয়। হযরতে জুবাইর ইবনুল আওয়াম ছিলেন হযরতে যে আয়েশা সিদ্দিকার পক্ষের মানুষ, আর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আলাদা। সুযোগ পাইয়া আলী রাদিয়াল্লাহু আনহু এক সময় গেলেন, হযরতে জুবাইর বিন আওয়ামরে ধরে বললেন, জুবাইর, আরে আলী তুমি আসছো, কি ব্যাপার? আল্লাহর রাসূল জীবদ্দশায় তোমাকে একদিন বলেছিলেন তুমি কি আলীরে ভালোবাসো? বলে হ্যাঁ, আলীকে ভালোবাসি। তা ঠিক আছে, একদিন তুমি জুবাইরের বিপক্ষে অবস্থান নিবে, আলী কিন্তু হকের পক্ষে থাকবে, আর তুমি কিন্তু আলীর বিপক্ষে থাকবে। তোমার কি হাদিসখানি মনে আছে? হ্যাঁ, মনে তো হয়েছে। তারাও মিটমাট হয়ে যাইতেছে। সাবাই গোষ্ঠী দেখলো কি এর তো মিটমাট হয়ে যাইতেছে। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো নামাজটা পড়ি নাই, নামাজটা পড়ি নেই। ওই নামাজে দাঁড়াইলেন, এই সাবাই গোষ্ঠী তীর মেরে তাকে শহীদ করে। এই যে রক্তারক্তি শুরু হয়েছে, তারপরে সিফিনের হয়। এই সিফিনের যুদ্ধ আস্তে আস্তে এটা গড়াইতে গড়াইতে আল্লাহু আকবার এই কারবালা পর্যন্ত পৌঁছে। দেখেন, এখানে আরো কিছু কথা ছেড়ে দিতে হবে, সিফিনের যুদ্ধ ছেড়ে দিতে হবে। দেখেন, সিফিনের যুদ্ধেও হযরতে মুয়াবিয়ার পক্ষের লোক রাদিয়াল্লাহু আনহু ৪৫,০০০ মানুষ প্রাণ বিসর্জন দিতে হয়। আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ২৫,০০০ মানুষ প্রাণ দিতে হয়। কত হইল? ৭০,০০০। শুধুই ভুল বুঝাবুঝি আর সাহাবীদের মাঝে যখন কোনো ঝগড়া বিবাদ হয়েছে, এটাকে আল্লাহ তাআলা সাজার মুসাজারা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। এই যে সাজার গাছ, সাহাবীদের মধ্যে ঝগড়াটাকে আল্লাহ মুসাজারা গাছ কেন বললেন? মুসাজারা মিনাস শাজারিল আখবারি নারান, গাছে গাছে ঘষা লেগে আগুন লাগে না? লাগে কিনা? আল্লাহ সাহাবায়ে কেরামের এই ঝগড়া বিবাদ এটাকে মুসাজারা, গাছের কথা কেন বললেন? সাহাবীদের ঝগড়া এটা কেউ দুনিয়াদার হিসাবে হয় নাই,
গাছে গাছে আগুন লাগে কখন? গাছ অনেকগুলো গাছ একত্রে মিলে মিশে থাকলে বনের ভিতরে এই গাছে কোনো সময় আগুন লাগার কথা? কথা বল না, আগুন লাগার কথা? অ্যামাজন জঙ্গলের ভিতরে যেখানে মানুষ যাইতে পারে না, জমাট বাঁধা গাছ, ঘন বন, ওইখানে আগুন লাগে কি করে? হয় উপর থেকে পাথর পড়ে, পাহাড়ের উপর থেকে পাথরে ঘর্ষণ লেগে এই ছোট ছোট শুকনা গাছগুলো, পাতাগুলো আগুন লাগে। ওই সময় বড় গাছে পর্যন্ত আগুন লাগে, এই একটা। আর আরেকটা হলো যখন তুফান হয়, তুফান হইলে এই যে জমাট গাছ এগুলো ঘষা হয়, ঘষতে 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 আগুন লেগে যায়। ঘষলে কি হয়? গরম হয় না? এই গরমের কারণে আগুন লাগে। তো সাহাবীদের মধ্যে যে সমস্ত অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, এই সাহাবীও দায়ী না, এই সাহাবীও দায়ী না। যেমন গাছের মধ্যে এই গাছও দায়ী না, এই গাছও দায়ী না, তৃতীয় আরেকটা শক্তি দায়ী। সেটা হয় পাথর, না হয় বাতাস, না অন্য কিছু, প্রচন্ড গরম, এরকম অন্য কিছু। কোনো গাছ দায়ী না। তো সাহাবীদের মধ্যে ঝগড়াটাকেও এমন বিবেচনা করা যাইব না যে সাহাবীরা আবার ভালো মানুষ হইয়া তারা ঝগড়া কেন করে, এই সাহাবীও দায়ী না, এই সাহাবীও দায়ী না, তৃতীয় অপশক্তি মুনাফিক এবং সাবাই গোষ্ঠী দায়ী ছিল, তৃতীয়। এই জন্য আল্লাহ তাদের ঝগড়াটাকে সাজার বলছেন, গাছ গাছ, বুঝতে পারছেন? ওইখান থেকে আল্লাহু আকবার, এই রক্তারক্তির অবস্থাটা থামে নাই। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার ভালো বয়স হয়েছে 60 হিজরিতে, 60 হিজরিতে। তার দরবারে যারা থাকতেন, আমর ইবনুল আস, হযরতে মুগীরা বিন শুবা, উনি আছেন, হযরত মুয়াবিয়া নিজে, আর জিয়াদ ইবনে আবিহি, এই যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আছে না, কারবালার ময়দানের যে মূল নায়ক, যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই জিয়াদের বাবা, এই বেটা বাপ কা বেটা, বাপ কত বড় জালেম, এই আসিল তার চাইতে মারাত্মক জালেম। দয়া, মায়া, ভক্তি, শ্রদ্ধা, মহব্বত, এগুলো তার ভিতরে আহলে বায়তের জন্য কিছুই ছিল না। আহলে বায়তের মহব্বত, শ্রদ্ধাবোধ যাদের অন্তরে নাই, শুধু তাই নয়, আশ্চর্যের বিষয় হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন জর্জরিত, একদিকে পিপাসা, ক্ষুধা, আরেকদিকে ওই যে পানি তো বন্ধ করছে, তার শরীর মোবারক থেকে রক্ত ঝরতেছে, রক্ত। আর ইমাম হোসেন কেমন মানুষ, ইমাম হোসেন কেমন মানুষ? সাহাবীরা সবাই সাহাবী, বেশ ভালো কথা, আর উনি শুধু সাহাবী, নবীজির কান্ধে চড়নেওয়ালা, নবীজির ঘোড়া বানায়া কান্ধে চড়তেন। নামাজ পড়াইতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, অনেকক্ষণ হয়ে যায়। তিরমিজি শরীফে হাদিস আসছে, নবীজি মাথা উঠাইতেছেন না, মাথা মোবারক উঠে, কি রে এত লম্বা সেজদা কোনো সময় তো হয় না। অনেকক্ষণ পর সাহাবী একজন চিন্তা করেন, কি রে, নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাইছেন কিন্তু আমি টের পাই নাই। তো উনি নামাজে থেকে এরকম দেখছেন নবীজিরে, নামাজে থেকে কি করছেন, তাকাইছেন, দেখেন নবীজি সেজদা উঠাইবেন কি কইরা, পিঠের উপরে ইমাম হোসেন বইয়ে রইছে। বলেন না সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা ফিকহের কিতাবে আলেমরা মাসলা পড়ছেন, জানা আছে যে ইতালাতুস সালাত লিল জাই, আগন্তুকের জন্য নামাজটা লম্বা করা, এটা বৈধ কি বৈধ না? আপনারা দেখেন কোন সভাপতি সাহেব ওযু করতেছে ওযুখানায়, আর যদি জোরে জোরে কথা বলে, এ পোলাপান্ডা তোমরা চুপ করো, কেন তোমরা কথা বলো, তো এই জাতীয় কথা কইতেছে, ইমাম সাহেবের কানে আসলো, যার সভাপতি সাহেব ওযু করতেছে, তো ইতালাতুস সালাত, নামাজটা কেরাসটা লম্বা করি যাতে এই বেচারা জামাতটা পুরা পায়, এই নামাজ কি হবে? আর কোন এক ব্যক্তির জন্য যদি ব্যক্তি কেন্দ্রিক যদি হয়, এই নামাজটা কি হবে? মাকরুহ তাহরিমে, হারাম। কোন ব্যক্তির জন্য নামাজটাকে লম্বা করা, এটা কি
জায়েজ নয়। কিন্তু যদি অনেক মানুষ হয়, অনেক মানুষ, একটা মিটিং শেষ হয়েছে, এরা ওযু করতেছে, ইমাম সাহেব চিন্তা করলো অনেক মানুষ, এরা নামাজ পাক, জামাত পুরা পাক, আমি একটু আস্তে ধীরে করি, একটু আস্তে ধীরে নামাজটা শেষ করি, তাহলে এই নামাজটা সমস্যা নাই। আর হযরতে ইমাম হুসাইনের জন্য রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ইতালাতুস সালাত লম্বা করলেন, কারণটা কি? মানুষ যখন নামাজে দাঁড়ায়, তো দাঁড়ানোর সময় হাতটা কি করে, এরকম করে না? এখানে এইভাবে তো নামাজ বাঁধে না, হাতটা এরকম করে না, এরকম করে, তারপরে কারণটা কি? হ্যাঁ, এটা দেন আমার কথা, আমি আমাদের ভিতরে চলে যায়, পর্দাটা কি করে উঠায় ফেলায়, ওই অবস্থায় তার উপর আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। কথা কন না যে আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। যখন সে রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে রহমতটা আরো বেশি বর্ষিত হইতে থাকে, থাকে কিনা? যখন মানুষটা সিজদায় যায়, আপনারা বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হয়, এটা তো আছে। আর আমার নবীজি নিজে কি, এটাও আস্তে কইবেন, একটু জোরে কইবেন না? আমার নবীজি নিজে কি রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীর নাতি, রহমতের নবীর পিঠের উপরে যখন উঠছেন, আর ওই সিজদারত অবস্থায় যখন অনবরত আরো বেশি রহমত নাজিল হয়, আমার নবীজির ভাবনা যে এই অবস্থায় আমার উপরে যে রহমত নাজিল হইতেছে, আমি নিজেও তো রহমত, আমার ইমাম হোসাইন যেন ওই রহমতের ভাগীদার হয়ে যায়। এই জন্য তারা ইচ্ছা করে স্মরণ নাই, তুমি আরো রহমত পাইতে থাকো। বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নিজের তৃপ্তি মতো যখন তিনি নামছেন, তখন আল্লাহর রাসূল নামাজ শেষ করছে। আল্লাহু আকবার। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুজনই ছোট, দুজনই 7 বছর 10 দিন বা এরকম কিছু বয়সের পার্থক্য ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা। নবীজির দিকে নানা জানের কাছে দুজনই গুটি মাইরে আইতেছে, ছোট ছোট গুটি মাইরে আইতেছে। কে কার আগে আইতে পারে, বড় কে? তো উঁচু নিচু আছে না, পাথর এলাকা, মরুভূমি, পাথরের এলাকা না, উঁচু নিচু আছে না। হোচট খাইয়া দোনো ভাই, পাথরের লগে হোচট খাইয়া দোনো ভাই পড়ে গেছে। দোনো ভাই কি করছেন? পড়ে গেছেন। দোনো ভাইয়ের মধ্যে ছোট কে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। উনি ছোট না? দুজনরে উঠাইতে গিয়া যিনি ছোট, ওনারে আগে উঠানো দরকার না? নবীজি গিয়ে উঠাইতেছেন হযরতে হাসানকে, উঠো 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 উঠো। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দেখে বলতেছেন, বাবা আপনি মনে হয় হাসান রে বেশি মায়া করেন, এই কারণে মনে হয় হাসান রে উঠাইতেছেন। আরে না, আমি হাসান রে এই কারণে উঠাইতেছি, হযরতে জিবরাইল আমিনকে দেখতেছি ইমাম হোসেন রে উঠাইতেছি। কি নাতি আর কি নানা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআনে কারীম মনোযোগ দিয়ে যদি কেউ একটু চিন্তা করে পড়ে, ইয়াজিদ বাহিনী, কোরআনে কারীম তো হলো মূল জিনিস, এখান থেকে তথ্য উদ্ঘাটন করতে হয়। এটা আলেমদের ভাষায় ইস্তিমবাত বলা হয়, ঠিক না? আলেমদের ভাষায় এটা কি বলা হয়? ইস্তিমবাত। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আহলে বাইত থেকে আল্লাহ পাক রিজস দূর করে দিয়েছেন। কি দূর করছেন? রিজস দূর করে দিয়েছেন। রিজসটা কি?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান। কারণ ইন্নাল কুরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দান, কোরআন এক আয়াত আরেক আয়াতকে ব্যাখ্যা করে দেয়। এখন আপনি যদি ইন্নামা ইউরিদুল্লাহু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আহলে বাইত থেকে রিজস দূর করছেন, মানে রিজস দূর করছেন, রিজস জিনিসটা কি এটা কোরআন অন্যত্র তথ্য দিছে কিনা আপনি দেখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদাররা, ইন্নামাল খামরু মদ, মদ খাওয়া কি হারাম, ওয়াল মাইসিরু জুয়া খেলা হারাম, ওয়াল আনসাবু মূর্তি পূজা এগুলো কি হারাম, ওয়াল আজলামু এই যে তীর ব্যবহার করত, কয়েকটা তীর থাকতো একত্রে এই কাবা শরীফের ভিতরে, এটা ভাগ্য গণনা করত। কি গণনা করত? অমুক খানে একটা মাইয়া দেখছে বিয়া করবো, এটা ঠিক হইব কিনা এরও মাপ দিত। যদি দেখে হ্যাঁ তাইলে হ্যাঁ, যদি দেখে না তাইলে না। বলেন না এটি কুসংস্কার না? বলেন না নাউযুবিল্লাহ। তিনজনে মিললে একটা উট কিনছে, জবাই করে খাইবো, মানে কার ভাগে কটুক দেখি আয়া, একজনে টান দিল, এর ভাগে অর্ধেক, যাক 3 ভাগের 1 ভাগ টাকা দিয়া আমি অর্ধেক পাইয়া গেলাম, এ বাসার মধ্যে থাপ্পড় দিয়া বাস খুশি। আরেকজনে টান দিল, দেখি আমার ভাগে কি আছে, দেখলো না, মানে কিছুই না, কানতে কানতে বাড়ি গেল, ওইলো কিছু ওইগুলো। তো এগুলো কি কুসংস্কার না? আল্লাহ তাআলা এগুলো সব বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, এগুলো বলতেছেন রিজসুন, এগুলো রিজস। তো বান্দা রিজস কি এটা তোমার আটটু বুঝাই কি? মিনটা মিনে বয়ানিয়া, আলেমরা বুঝবেন। মিনটা বয়ানিয়া আল্লাহ বয়ান করে দিলেন, মিন আমালিশ শাইতান। তো রিজস বান্দা তুমি বুঝছো নি, রিজস মানে হইলো শয়তানি কাম, রিজস মানে হইলো শয়তানি কর্ম। রিজস মানে কি? শয়তানি কর্ম। তাইলে এখানে আয়াত থেকে অর্থ পাইলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, এগুলো শয়তানি কর্ম। তাইলে রিজস অর্থ শয়তানি কর্ম এখানে পাইলাম। তাইলে ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিজসা, আহলে বায়ত থেকে আল্লাহ রিজস দূর করছেন, মানে হইলো আহলে বায়তে কোনো শয়তানি কর্ম নাই। বলেন না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন অন্য আয়াতের ভিতরে ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা ওয়ামা কানা লিমুমিনিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ ওয়া ইয়াজআলুর রিজসা, এই যে রিজস, ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, রিজস তাদের সাথে আল্লাহ অবধারিত করে দেন যারা বেয়াক্কল। লা ইয়াকিলুন মানে কি? বেয়াক্কল। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। এগুলো দেখবেন হযরত ইউনুস নবী আলাইহিস সালাম সংক্রান্ত এই আয়াতগুলোর ভিতরে, ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন ওয়া মা কানা লিনাফসিন আন তু'মিনা ইল্লা বিইذনিল্লাহ। এই যে এদের ক্ষেত্রে আল্লাহ এগুলো বললেন কেন? ওয়া ইয়াজআলুর রিজসা, রিজস তাদের জন্য অবধারিত যারা লা ইয়াকিলুন, আকল নাই। তাইলে এখানে পাইলাম কি? আকল নাই যাদের, কেন নাই? তাদের মাঝে রিজস আছে। এখন এই রিজস ওই যে আহলে বায়তের সাথে নিয়ে অর্থ তালাশ করেন, তাইলে ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিজসা, আহলে বায়ত থেকে আল্লাহ রিজস দূর করছেন, মানে আহলে বায়তে কোনো ব্যাককলি নাই, আহলে বায়তের মাঝে কোনো ব্যাককলি নাই। আপনি দেখেন আবার কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি ইয়াতআমুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজিরিন ফাইন্নাহু রিজসুন। এই যে রিজস, এখানে রিজস মানে অপবিত্রতা। আপনি দেখবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ বেগুনা মাসুম করেছেন। বেগুনা কি করেছেন? মাসুম। রিজস নাপাকি, আহলে বায়তের মাঝে নেফাকি, কুফরি, বেদাতি, নাপাকি তো নাইই। আহলে বায়ত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলতে দ্বিধা নাই, তাদের গোসল ফরজ হইলেও আমাদের জন্য কি? ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু, গোসল করতে হবে। আহলে বায়ত গোসল ছাড়া তারা মসজিদের ভিতরে প্রবেশ করার অধিকার ছিল। আল্লাহ যেহেতু তাদেরকে মুতলাক ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তাদেরকে পাক
পবিত্র ঘোষণা করেছেন, বেগোসলে তারা মসজিদে ঢুকলে কোনো গুনাহ হইতো না। ওইখানে দেখলাম, আবার এখানে এখানে দেখলাম কোন রকমের নাপাকি তাদের স্পর্শ করতে পারে না, কোন রকমের নাপাকি। এই হলো আহলে বাইত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখেন খালি চায়া থাকে আলীর দিকে রাদিয়াল্লাহু আনহু, চায়া থাকে। বাবা, আপনি আলীর চেহারার দিকে এইভাবে মুস্তাদরাকে হাকিম শরীফে আছে, আল্লাহু আকবার, আপনি এইভাবে চাই থাকেন কেন? আপনি আলীর দিকে এইভাবে চাই থাকেন কেন? আরে মা, আমার নবীজি তো বলছেন আন-নাযরু ইলা ওয়াজহি আলী ইবাদাতুন, বলেন না সুবহানাল্লাহ। আলীর চেহারার দিকে তাকায় থাকা এটা ইবাদতের শামিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো শুধু কি তাই, কি কিয়ামত পর্যন্ত আলীকে তো দেখা যাইব না, তো এই আলীকে দেখার দ্বারা যেই ফায়দা আলীর জীবদ্দশায় মানুষ পাইতেছে, তা আলীর ইন্তেকালের পর কি হবে? আলীর জীবনী যেখানে আলোচনা হবে, এটাও ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনায়ে তয়্যিবায় আসার পর, আমার সাবজেক্ট এলোমেলো হয়ে যাইতেছে, যতটুকু আল্লাহ যা বলেন তাই বলতেছি আর কি, ঠিক না? শুধু হুকুম পালন করা। আল্লাহু আকবার। হযরতে রাসূল করিম রাউফুর রহিম সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি ভাগ করে দিচ্ছেন, তুমি ইখাওয়াত, তুমি ভাই, তুমি তোমার ভাই যাও, তুমি তোমার ভাই যাও। ভাই ভাই বানাই দিছেন না সাহাবীদের মধ্যে? ভাই 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 বানাইতেছে। হায় হায়, সবার শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার ভাই হবেন উনি একলা পড়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, কি রে, আমার যে কারো ভাই বানানো বা কাউকে আমার ভাই বানানো যদি করা হইলো না, মনে হয় আমার কথাটা ঠিক ভুললেই গেলেন নাকি। নবীজি তার কাছে আইয়া, আলী আনতা আখি ওয়া আনা আখুকা, বলেন না সুবহানাল্লাহ। আলী, আমি আর তুমি ভাই ভাই, বলেন না সুবহানাল্লাহ হামদিহি সুবহানাল্লাহ। চাস্তো ভাই না, এটা তো আছেই। এটা বলার কি, বলার হইলো এরা যেমন একটা ভাই বানাই দিলাম, তো এইখানে তুমি তো একলা পড়ে গেছো মনে করতেছো, আমি ইচ্ছা করে দেরি করছি, আমি আর তুমি যাতে ভাই ভাই হয়ে যেতে পারি, বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। দুইবার এরকম করছেন, গদিরে কমে আর হইলো হিজরতের পরে। কয়বার? দুইবার করে। আল্লাহু আকবার। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতের মধ্যে না সেখানে প্রখর রৌদ্র থাকবে, খরতাপ থাকবে, না জান্নাতের মধ্যে কোনো ঠান্ডা থাকবে। জান্নাতের মধ্যে কেমন একটা আবহাওয়া থাকবে, নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা। মাঝে মাঝে জান্নাতীরা দেখবে প্রখর সূর্যের আলোর মতো পুরা জান্নাত। জান্নাতটা কি ছোট না বড়? বড় না? যাকে সবচেয়ে কম জায়গা দেওয়া হইব এর 10টা দুনিয়া রমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। গোটা জান্নাত আলো ঝলমলো করে ওঠে, লাইটিং করে ওঠে, আলো ঝলমলো গোটা জান্নাত। মাঝে মাঝে আবার ফটকেরা নাই, আবার গোটা জান্নাত আলোকিত হয়ে যায়, আবার মাঝে মাঝে দেখে নাই। তো জান্নাতের ফেরেশতার নাম কি? প্রধান ফেরেশতা রিদওয়ান। মাশাআল্লাহ। এই রিদওয়ান ফেরেশতাকে জান্নাতীরা হয়তো আমরাই জিজ্ঞাসা করে ওইখানে গিয়া বলেন না আলহামদুলিল্লাহ, ওগো আল্লাহর ফেরেশতা শুনেন, জান্নাতে তো রৌদ্র থাকার কথা না। আল্লাহ তো কালামে পাকে বলেছেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, এখানে সূর্য থাকবে না, ওয়ালা জামহারিরা, এমনও থাকবে না যে খুব শীত আর খুব ঠান্ডা আর খুব অন্ধকার, এমনও থাকবে না। এর মধ্যবর্তী একটা আবহাওয়া সেখানে বিরাজিত থাকবে। তো মাঝে মাঝে গোটা জান্নাত এমন আলোকিত হয়, মনে হয় যেন সূর্য উঠে গেছে, আবার এটা অন্তর্হিত হয়ে যায়। ব্যাপারটা কি?
সুন্দরই লাগে, দেখতে ভালোই লাগে, গোটা জান্নাত আলোকিত হয়। আরে কি রে, চকমক করলো কি? আরে তোমরা তো বুঝো না, জান্নাতের মধ্যে আলী আর ফাতেমা যখন কথা বলতে গিয়া তারা যখন হাসাহাসি করে, তাদের পবিত্র মুখ থেকে যে নূর বিচ্ছুরণ হয়, ওইটা গোটা জান্নাত আলোকিত করেছে। গোটা জান্নাত কি হয়ে যায়? আলোকিত। কেমন মা বাবার সন্তান, কেমন মা বাবার সন্তান ওনারা! আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ওয়ালিদ বিন উকবাহ, ওনার কাছে চিঠি আসলো একটা। চিঠিতে কি ছিল এটা পরে বলছি, খবর আসছিল, চিঠি আসলো। ফজরের নামাজের পর ইমাম হুসাইন আলাইহিসসালাম, আলাইহিসসালামও কিন্তু বলা যায়, আলাইহিসসালাম বলা যায়। আমরা হযরতে ঈসা নবীর মার নাম কি বলি? হযরতে মারিয়াম কি বলি? তারপরে আলাইহিসসালাম, আলাইহিসসালাম বলা যায়, কোনো সমস্যা নেই। এইটারও দলিল আছে কোরআনে কারীমে, ওয়াসসালামু আলা মানিত্তাবাআল হুদা, যারা হেদায়েতের উপরে আছে তাদের উপর সালাম। ওনাগো চাইতে হেদায়েতের উপরে আমরা থাকবো কেডায়? ঠিক না? ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম ওয়া নাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম। একটা কিতাব রয়েছে, তাফসীরের কিতাব, তাফসীরে তা'লাবী, ওইখানে আসছে এই যারা আরাফে থেকে জান্নাতীদেরকে ডাক দিবেন, ওয়ানা দাও, এটা ডাক দিবেন আসহাবাল জান্নাতি। কারা কারা? এখানে হযরতে আব্বাস থাকবেন, হযরতে হামজা থাকবেন, আরো 4-5 জনের নাম আছে। ওনারা সমস্ত জান্নাতীদেরকে ওয়ানা দাও আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। এখানে অনেকগুলো ব্যাখ্যার ভিতরে এটা একটা ব্যাখ্যা, তারা সমস্ত জান্নাতবাসীদেরকে সালাম দিবেন। তো জান্নাতবাসীদের যারা সরদার, ওনাদের জন্য সালাম, এটা কি বেশি ব্যাখ্যা দরকার আছে? আমরা সূরা ওয়াসসাফাতের মধ্যে পড়ি না, সালামুন আলা ইলিয়াসিন। ইলিয়াসিন মানে হইল আলে ইয়াসিন, আলে বংশধর, ইয়াসিন আমার নবীজি। কোরআনে কারিমে নবীজির নাম আছে 7টা। কয়টা? মুহাম্মদ, আহমদ, মুজাম্মিল, মুদ্দাসির, ইয়াসিন, তাহা, আব্দুল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আবদ, তিনি আব্দুল্লাহ। আবার ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহি, এখানে আমার নবীজিকে আবদ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবীজি আব্দুল্লাহ। তার মতো এত মহান আব্দুল্লাহ আর কেউ নাই, আছে? আর কেউ নেই। তাইলে তার 7টা নাম, এই 7টা নামের মধ্যে একটা নাম কি? ইয়াসিন। একটা নাম কি? ইয়াসিন। তাই সালামুন আলা ইলিয়াসিন মানে হলো আলে ইয়াসিন, মানে হলো নবীর বংশধরদের উপরে সালাম। এই সালাম কে দেন? আল্লাহ দেন। তা আমরা দিলে অসুবিধা কি? বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি মসজিদে ছিলেন। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি তো মক্কায়। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, হযরতে আব্দুল্লাহ বিন ওমর, ওনারা মসজিদে ফজরের পর দোয়া কালাম পড়তেছেন। ফজরের পর কি পড়তেছেন? দোয়া কালাম পড়তেছেন, তাসবিহ তাহলিল। ওই সময়ে একটা লোক আসলো ওয়ালিদ বিন উকবার পক্ষ থেকে, যে জনাব আপনাদেরকে এক্ষুনি ওয়ালিদ বিন উকবা, অফিসিয়াল একটা সংবাদ আছে, অফিসে আপনাদেরকে ডাকতেছেন। কি ব্যাপার, এত সকালে তলব? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা আসি। কি এত সকালে কি জন্য আমাদেরকে ডাকতেছে? তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলতেছে, মনে হয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, আর ইয়াজিদের পক্ষ থেকে বায়াতের জন্য মনে হয় চাপ দেওয়া হবে। আসলে এটা ফিরাসাত। তার কি ছিল? ফিরাসাত। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এখানে এটা আলেম ওলামার জায়গা, এই দরবার, এখানে আলেম ওলামা। আসলে একটা আমার জন্য একটা মুশকিল হয়ে যায়, আল্লাহর কোন বান্দা যে কোন স্তরের বুঝিও না, কোন বেদবি করে এক আল্লাহকে কথা কইতে গিয়া, এক আল্লাহকে উঠা বসা করতে গিয়া। কারণ আপনারা এমন মানুষ এখানে আছেন যার মানে নিজের তো কেউ তো কইব না,
যে সবকে এত উপরে, আল্লাহ আকবার, ডরই করে, কারো সাথে কথা বলতেও ভয় লাগে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, শুধু হুকুমটা পালন করা, এই আর কি। তো দেখেন ওয়ালিদ বিন উকবা উনি যখন এই খবর পাঠাইছেন, তুমি যাও আমরা আসি, মনে হয় হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন, বিষয়টাই তাই ছিল। ইনি যাওয়ার পরে হযরত ইমাম হোসেন বলে ঠিক আছে আমি দেখি, উনি যাইতেছেন, বাকিরা বলছেন একলা যান না, একলা যান না, এক চরিত্র জানা আছে, অসুবিধা। উনি ওয়ালিদ বিন উকবাকে আমরা ঠিক মন্দ বলবো না, কিন্তু উনি চাকরিরত ছিলেন ইয়াজিদের পক্ষ থেকে, কিন্তু এই মানুষটার খুব নিন্দনীয় কোনো ইতিহাস পাই নাই, ইতিহাসে নেই। তো সেখানে অফিসের প্রধান উপদেষ্টা ছিল মারওয়ান, এটা কইতেছে আপনি সেখানে একলা যান না, সমস্যা আছে। তো উনি বলেন ঠিক আছে কয়েকজন যুবক সাথে নিয়ে যাই। তো যুবকদেরকে বলেন তোমরা পাশে থাকো, আমি একা ভিতরে ঢুকি, আমি যদি ডাকি বা আমার কোনো উচ্চ স্বর শোনো তখন ঢুকবা। তাহলে কি জন্য ডাকছেন? ডাকছি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন, তো ইয়াজিদের পক্ষ থেকে আপনি বায়াতটা গ্রহণ করে ফেলেন। বলে দেখো তোমরা এই ছোট্ট একটা ঘরের ভিতরে আমার থেকে কি বায়াত নিবা, তাই পরে দেখা যাইবো, আমি পরে জানাবো। একই আসতেছে মারওয়ান বলতেছে যে এই সুযোগকে হাতছাড়া করেন না, ইমাম হোসেনকে এখন হত্যা করে ফেলেন। এই জন্য বলছে এই ব্যক্তি নামাজও পড়তো, তো নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা, এটা তুই কি কইতি? তুই নামাজের কতি কি, আর তুই তোর বাস্তবে তোর আকীদা কি? তুই নামাজে কি করতি আর তোর বাস্তব আকীদা কি? আল্লাহ রাসূল মদিনা থেকে বের করে দিয়েছিলেন এগুলো, তার বাবার সুদ্ধা। সে তখন মানে তার বাবার সাথে ছিল দূরে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে আসছিলেন, যা শাস্তি হওয়ার হয়েছে আমি অনুমতি নিয়ে রাখছিলাম আল্লাহ রাসূলের কাছ থেকে, এখন নিয়ে আসা যায়, নিয়ে আসছিলেন। আর আয়েশা এত গন্ডগোল সৃষ্টি করছে এই ব্যক্তি, এত গন্ডগোল, ইতিহাস কোনোদিন এই ব্যক্তিদেরকে ক্ষমা করবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পিছনে এই ব্যক্তির বড় ষড়যন্ত্র ছিল, দায়ী ছিল এই ব্যক্তি। কুষ্টির যুদ্ধের জন্য এই ব্যক্তি বিরাট দায়ী ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা আনোয়ারে ধরে এক ব্যক্তি, নামটা পরে কইতেছি, টুকরে টুকরে কাঁদতেছে। নবীজির ইন্তেকাল শরীফের অনেক পরের ঘটনা এগুলো, কাঁদতেছে। এই মারওয়ান 6 মাস দায়িত্বে ছিল ইয়াজিদের পরে, ইয়াজিদ মরার পরে 20 মাস ইয়াজিদের ছেলে মুয়াবিয়া, ইয়াজিদের বাবার নাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদের ছেলেও মুয়াবিয়া, 20 মাস দায়িত্ব পালন শেষে একদিন মসজিদে ভাষণে বলতেছেন তার ছেলে মুয়াবিয়া, মানে ইয়াজিদের ছেলে, উনি বলতেছেন তোমাদের এই মসনদ থেকে ইমাম হুসাইনের রক্তের ঘ্রাণ আসে। আমার বাপ দাদারা যে অন্যায় করে গেছে, আমার বাপ দাদারা যেইভাবে মসনদ কামাই করছে, এটা আমি বরদাস্ত করতে পারছি না। আহলে বায়তের রক্তের ঘ্রাণ আসে, এখানে আমি থাকতে পারবো না, তোমরা সামলাও। এই ব্যক্তিকে বিষ খাওয়াইয়া হত্যা করছে, এবং বলতেছে ব্যাপার কি, হ্যাঁ এগুলো জানলো কেমনে? বাচ্চা মানুষ এগুলো কি করে জানলো? খোঁজ নেয় যে কেমনে কেমনে পড়াইতো এক ব্যক্তি, নামটা ভুলে গেছে, নামটা খেয়াল নাই, পড়াইতো। ওই ব্যক্তি আহলে বাইতের ইতিহাস, তার বাপ দাদার ইতিহাস তারই শিখাইছে, পড়াইছে। হ্যাঁ তোমার ওস্তাদ কে? উমকে। এই ওস্তাদের আইনা জিন্দা মানুষটাকে দাফন করছে, এলো উমাইয়া, জিন্দা মানুষটাকে দাফন করছে। উমাইয়াদের প্রথমে হযরতে ওসমান গনি আর শেষে হযরতে ওমর বিন আব্দুল আজিজ, এই দুইজন ছাড়া মাঝখানে যারা আছে এদের ইতিহাস ভালো না। যাই হোক, আজকের আমাদের এই উপস্থিতি, এই হাজিরি আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করেন, ওনাদের ওসিলায় জিন্দেগীর গুনাহগুলো যেন আল্লাহ ক্ষমা করেন। বাজান কেবলা রহিমানি ওয়া রহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআতান আলা কুল্লি হাল, আল্লাহ তাআলা যেন ওনার সুস্বাস্থ্য দান করেন, মনের সমস্ত আশাগুলো আল্লাহ পুরা করেন। আম্মাজান সহ পরিবার পরিজনে যারা আছেন প্রত্যেকের উপর, সালেক ভাই বন্ধু যারা আছেন, সারা বিশ্বের সমস্ত মুসলিমিন মুসলিমাত প্রত্যেকের উপর আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।